রমজান শুরু হয়ে গেছে। পবিত্র মাহে রমজানের আজ ১ম দিন। তো চলে আসলাম আমি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেশি মুরগি রান্না করা অনেকে অনেকভাবে করে থাকেন। তো আমি যেভাবে রান্না করি এটা একবার ফলো করেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম একদম অরিজিনাল গ্রামের দেশি মুরগি সেটা রান্নার রেসিপি নিয়ে। তো এখানে আমি প্রথমেই মুরগিগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন হালকা ভাজা করে এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন মোটমাট সব কিছু দিয়ে নিলাম। তো সবকিছু দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আদা রসুন বলতে এখানে মাংসর পরিমাণ অনুযায়ী আপনারা সব মশলা ব্যবহার করবেন। তবে আমি একটু কমই ব্যবহার করছি, যেহেতু আমি এটাতে ঝোল রাখবো না, একদম মাখা করে রাখবো। তো এইজন্য একটু পরিমাণে সব কিছু কম ব্যবহার করছি। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচও ব্যবহার করছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এই ফাঁকে একটু মুরগির মাংসটা দেখায় দিতেছি, আপনাদের দেখেন। তো অরিজিনাল দেশি মুরগির মাংস যেটা গ্রামে পাওয়া যায়, সেটা একদম মানে মাংস দেখলেই বোঝা যায় যে এটা কতটা লোভনীয় হয়। দেখতেই অনেকটা মানে আকর্ষণীয় থাকে। তো এখানে দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এই অবস্থায় এসে আমি একটা টমেটো দিয়ে নিলাম। কারণ টমেটোর যে একটা ফ্লেভার থাকে, একটু হালকা টক মানে এটাতে আমার কাছে মনে হয় যে তরকারির মজাটা অন্যরকম একটু বাড়িয়ে দেয়। যার কারণে আমি এই টমেটোর সিজনে সাধারণত মাংস রান্না করলে, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, হাঁসের মাংস বলেন, আমি একটা টমেটো দিয়ে দেই। তো এখানে কিন্তু একটা টমেটো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। একদম সুন্দরভাবে কষাতে হবে, কারণ একদম তৈল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু মশলার একটা গন্ধ থাকবে। তো সেই গন্ধটা যেন না থাকে, এই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো এক করে দিয়ে দিলাম। তো দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম কালারটা কিন্তু কি সুন্দর লাল, একদম দেখতে আকর্ষণীয় অন্যরকম মনে হচ্ছে। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। অপেক্ষা করব মাংসটা ভালোভাবে কষানো পর্যন্ত। তো প্রথমে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে সুন্দরভাবে। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি আপনার সুযোগ মতো ফ্রি হয়ে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই দেখার সুযোগ পায় এবং যারা নতুন রাঁধুনি আছে তারা যেন এটা শেখার সুযোগ পায়। তো আমি ঢাকনা দিয়ে মাংসটা কষাবো। যেহেতু এটা দেশি মুরগি একটু শক্ত, তো যার কারণে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব, কারণ ঢাকনা দিয়ে কষিয়ে দিলে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো যেটা শুরুতে বলা ধরছিলাম যে রমজান শুরু হয়ে গেছে। তো আজকে পহেলা রমজান। তো পহেলা রমজানের দিনে কিন্তু আমার ডিউটি আছে হসপিটালে। তো মোটামুটি একটা মানে চাপের মুখে আমি। তো পহেলা রমজান গতকালকেও আমার ডিউটি ছিল। তো গতকালকে ডিউটি করে এসে বাসায় আর রান্না করতে মন চায় নাই। তো আগে থেকে যা রান্না করা ছিল তাই খেয়ে নিছি। আপনাদের ভাইয়া তাই খেয়ে মোটামুটি রোজা ছিল। মোটামুটি তরকারি সবই ছিল। কিন্তু আমি তো আর ভাত খাই না, যার কারণে আ আমার আর অত বেশি পড়ে নাই। তো যাই হোক, এখন আজকে আবার ডিউটি আছে। আজকে আবার ২ বেলা ডিউটি, বিকালে এবং রাতে। যার কারণে খুব প্রেশার পড়ে গেছে। তো এই অবস্থায় আবার ভয়েস দেওয়া, কারণ ভয়েস দিয়ে যদি না যাই হসপিটালে ডিউটিতে, তো ওখানে বসে ভয়েস দেওয়া যায় না। গতকালকে ভিডিওতে আমি হসপিটালে বসে ভয়েস দিছিলাম, যার কারণে অনেকটাই শব্দ আসছে বা দেখা যায় এই ভয়েস দেওয়া অবস্থায় রুগী চলে আসে, তখন থেমে যেতে হয়। তারপরে আবার রুগী বিদায় দিয়ে আবার ভয়েস দিতে হয়। তো এইভাবে ভয়েস দিতে গিয়ে দেখা যায় আমি মানে একদম এলোমেলো হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরেও ভিডিওটা ভয়েসটা মোটামুটি মানে এডিট করতে গিয়ে মোটামুটি অনেকটাই কেটে ছিঁড়ে যতটা ভালো করা যায়, গ্রহণযোগ্য করা যায় অতটাই আমি করে নিয়েছি।
তো আজকেও একই অবস্থা, তাড়াহুড়ো করে ভয়েস দিতে আসি। তো এই জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিও দিতাম বেশি, যে ভয়েস দেওয়া না লাগে আমি একসাথে ব্লগ ভিডিওতে ভয়েস দিয়ে দিতাম। কিন্তু ব্লগ ভিডিওতে আমার মোটেও ভিউজ হয় না, ১০০ ওঠে না। যার কারণে আমি ব্লগ ভিডিও মানে দিতে গিয়েও মানে মন চাইলেও দিতে পারতেছি না। কারণ রেসিপি ভিডিওতে যাও ২-১০০ ভিডিও উঠে, মানে ভিউজ উঠে। কিন্তু আমার ব্লগ ভিডিওতে ভিউজই উঠতেছে না। এত কম ভিউজ উঠে, যা দেখে একদম মাথা খারাপ অবস্থা। তো এইজন্য আবার ফাঁকে, ফাঁকে ভাবি যে তাহলে রেসিপি দিয়ে দেখি। তো এই আরকি। তো রেসিপিতে কিন্তু আলাদা ভয়েস দেওয়া লাগে। কারণ রান্নার সময় অনেক মানে ভয়েস দেওয়া সম্ভব হয় না। কারণ একটা রান্নাতে কমপক্ষে ০.৫ ঘন্টা একটা তরকারি লাগে রান্না করতে। আর দেশি মুরগির মাংসটা তো কমপক্ষে প্রায় ১৫ ঘন্টার মতনই লেগে যায়। কারণ সিদ্ধ হয়ে করে রান্না করতে। আর প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়, তা না হলে তো অনেকটা সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভয়েস এতক্ষণ আ মানে ওইভাবে দেওয়া যায় না। যার কারণে ভয়েসটা পরে মানে আমাদের দিতে হয় একদম ভিডিও এডিট করে। তখন একদম ভয়েস দিতে গিয়ে এই ভয়েস দেওয়াটাই আমার কাছে বড় প্যারা মনে হয়। এজন্য আমি রেসিপি ভিডিও মানে দিতে গিয়েও আবার দিতে পারি না। তো যাই হোক, কারণ হসপিটালে রওনা দিব এখন প্রায় ১টা বেজে গেছে। ১টা বাজতে ৪ মিনিট বাকি। তো ২টার দিকে আমার ডিউটি। তো হসপিটালে যাব, এই অবস্থায় ভয়েস দিতেছি। এদিক দিয়ে ছেলে কান্না করতেছে, ছোট ছেলে। তো ভয়েস দেওয়াটা একটা বিশাল প্যারা। তো যাই হোক, যারাই আমার ভিডিওটা দেখতেছেন আপনারা তো অবশ্যই বোঝেন, যেহেতু আপনারাও এইভাবে সবাই পরিস্থিতির শিকার। সবারই মোটামুটি বাচ্চা-কাচ্চা আছে, কাজকর্ম আছে। চাকরি না থাকলেও দেখা যায় সাংসারিক যে কাজকর্ম সেটাও কিন্তু কম না, অনেক কাজ। আর সেই সাংসারিক কাজকর্ম বাচ্চা-কাচ্চা সামলানো, তার উপর আবার আমার চাকরি, তো বোঝেনই যে কতটা প্যারার উপর দিয়ে থাকতে হয়। তার উপর আবার ভিডিও করা, ভিডিও এডিট করা। তো এইজন্য সবাইকে অনুরোধ করব, প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কারণ আমি জানি যে একটা ভিডিও তৈরি করা যে কতটা কষ্টের, মানে এত বেশি কষ্টের যে আমি এইজন্য সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আর আপনারাও প্লিজ আমার ভিডিওটি যারাই দেখতেছেন সবাই প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন এবং শেষে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর নেগেটিভ কমেন্ট তো থাকবেই কম বেশি, কিন্তু আমার ভালোবাসার লোক যারা আছেন তারা অন্ততপক্ষে নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ। কারণ আমি তো আপনাদের ভালোবাসার জন্য এত দূর এগিয়ে আসছি। তো নেগেটিভ কমেন্ট ইনশাআল্লাহ এখন পর্যন্ত ওরকম পাইনি। তো যাই হোক, সবাই মানে আমার সবসময় যেরকম ছিলেন পিছনে, সামনে ওরকম থাকবেন আমার পিছনে। তো দেখেন এদিক দিয়ে কিন্তু কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিছি, তো মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিছি। তো দিয়ে নিয়ে এখন আমি দেখলাম যে একটু লবণটা কম মনে হলো, তো এইজন্য আমি আবার লবণ দিয়ে নিলাম। এই ভিডিওটা কিন্তু আমার গতকালকের করা। তো আজকে ভয়েস দিতেছি। তো দেখেন এখানে কিন্তু আমি এই যে লবণটা দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন কিন্তু ঝোলটা কিন্তু একদম মাখো, মাখো হয়ে গেছে। কারণ আমার কোনো তরকারিতে অত বেশি ঝোল ভালো লাগে না। একদম মাখো, মাখো এই তরকারিটা খুব বেশি ভালো লাগে। তো যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ও অনেক, অনেক ভালোবাসা। ভয়েস দিতে গিয়ে আবার কণ্ঠ যেন একটু কেমন হয়ে গেছে। সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।